আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আমরা যারা ইউটিউবে চ্যানেল খুলে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর অনেক চিন্তাভাবনার পর একটি ভিডিও বানাই, সেই ভিডিও যখন আমরা ইউটিউবে আপলোড দিই তখন দেখা যায় আমাদের ভিডিওতে কোনো ভিউজ আসে না, কোনো লাইক কমেন্ট বা কোনো শেয়ার হয় না। তো কেন এরকম হয়? আমাদের যে সকল ভুলের কারণে এই সমস্যাটা হয় তার মধ্যে একটি হচ্ছে আপলোড। আপনি যদি আপনার ভিডিওর সঠিক আপলোড দিতে না জানেন, এসইও সহকারে আপলোড দিতে না জানেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না। এখন বলতে পারেন যে অনেকেই তো এসইও করে না, ভিডিও আপলোড দিতে ভিউজ আসে। হ্যাঁ, তাদের ভিডিও কিন্তু ভাইরাল, তাদের ভিডিও অনেক মানে ইন্টারেস্টিং একটা ভিডিও, মানে যুগোপযোগী একটা দেখার মতো ভিডিও। তো এরকম ভিডিও যদি হয়, অনেক সময় কি এসইও না করলেও কিন্তু ভিউজ আসে। তো আপনার ভিডিও যদি কোনো টেকনিক্যাল কোনো ভিডিও বা টেক রিলেটেড কোনো ভিডিও হয়, অর্থাৎ এমন ভিডিও হয় যেটা মানুষকে চার্জ করে দেখতে হবে, সেরকম ভিডিও হয়, তো অবশ্যই সেটা এসইও সহকারে হইতে হবে। তো আপনি যদি এসইও সহকারে ভিডিও আপলোড দিতে জানেন, তাহলে কিন্তু ওই ভিডিওর ধীরে ধীরে ভিউজ দিন দিন বাড়তে থাকবে। তো আপনি কিভাবে খুব অল্প সময়ে এসইও সহকারে ভিডিও সঠিক প্রপার ওয়েতে আপনি আপলোড দিবেন, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো দেরি না করে চলেন ভিডিওটি দেখা যাক। তো একটা ভিডিও আপলোড করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কী সম্পর্কে ভিডিও আপলোড দিবেন, সেটা টাইটেল কী দিবেন আগে সেটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যদি ভিডিও দেন যে একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় সে সম্পর্কে যদি একটা ভিডিও বানান, তাহলে আপনি আগে ইউটিউবে যাবেন। আগে ইউটিউবে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবেন যে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। তো এই লেখাটা এখানে সার্চ বক্সে লেখার পর আপনার এখানে এই যে আরও এতগুলো সেন্টেন্স আপনার সামনে শো করছে, সেগুলো সবগুলো সেন্টেন্স আপনি একসাথে নোট করে রাখবেন। আপনার কোনো নোট অ্যাপে সেগুলো সবগুলো সেন্টেন্স নোট করে রাখবেন, কারণ এইসব সেন্টেন্সগুলো আপনি আপনার ভিডিওর ট্যাগ হিসেবে ইউজ করবেন, যাতে আপনার ভিডিওর এসইও র্যাঙ্ক বাড়ে। তো এগুলো হচ্ছে সচরাচর মানুষের যেগুলো লিখে সার্চ করে সেগুলো এখানে শো করছে। তো আপনি সেই সবগুলা সেন্টেন্স আপনি কপি করে নোট করে রাখবেন। তো নোট করে রাখার পর আপনি আবার যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনি মনে রাখবেন যে এখানে উপরে ডান পাশে কর্নারে আপনার যে চ্যানেল, সেই চ্যানেলের জিমেলটা যাতে এখানে থাকে। তো তারপর আপনি একদম নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোডে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটা এখানে শো করবে, সেখান থেকে সেটা সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটা আপলোড দিব, এটা সিলেক্ট করছি, করার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর আপনার এখন ফুল লিস্ট চলে আসছে। তো সেক্ষেত্রে এখানে আপনাকে টাইটেল দিতে হবে, আপনি যে সম্পর্কে ভিডিও বানিয়েছেন সেই টাইটেলটা এখানে দিবেন। পর আমি এই লেখাটা কপি করব, এই টাইটেলটা আমি ডিসক্রিপশনে দেওয়ার জন্য কপি করছি, করার পর এখন আমার টাইটেল লেখা শেষ। আমি ডিসক্রিপশনে যাব, ডিসক্রিপশনে চেপে ধরে আমি পেস্ট করে দিব, অর্থাৎ সেই টাইটেলটা আমি কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো, এখানে বসাই দেব। দেওয়ার পর ডিসক্রিপশনে মনে রাখতে হবে আপনার টাইটেলটা কিন্তু এই ডিসক্রিপশনে থাকতে হবে, যদি থাকে সেক্ষেত্রে সেটা একটু এসইও বেশি হয়। তো এরপর আপনি কি দিবেন, এরপর হচ্ছে যেই ট্যাগগুলো আপনি ইউটিউব থেকে নোট করে রাখছিলেন সেই ট্যাগগুলো এখানে দিবেন। তো তার জন্য আমি নোটে যাচ্ছি, নোট থেকে আমি এই যে সবগুলা ট্যাগ আমি একসাথে কপি করে আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি আপনি এভাবে দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওর এসইও র্যাঙ্ক বাড়বে, আপনার ভিডিওতে ভিউজ বেশি হবে, মানুষের সামনে ভিডিওটা বেশি শো হবে। তো এরপরে আপনি কি লিখবেন? তো এরপরে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলের কিছু ডিসক্রিপশন এখানে ফিল আপ করে দেবেন, কারণ আপনার ভিডিওর ডিসক্রিপশন যত বড় হবে আপনার ভিডিওর র্যাঙ্ক তত বেশি হবে, ভিডিওটা এসইও সম্পন্ন হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 5000 ক্যারেক্টার লেখা যাবে, আমরা এখনও 500 করছি। তো আরও দেওয়ার জন্য আমি আমার চ্যানেলের কিছু ডিসক্রিপশন আমি নোট করে রাখছিলাম, আমি সেগুলো এখানে কপি করে পেস্ট করে দিব। তো আমার চ্যানেলে যাচ্ছি, আমার চ্যানেলের ডিসক্রিপশন হচ্ছে এখান থেকে শুরু। তো এখান থেকে আমি পুরোটাই কপি করব। পুরো ডিসক্রিপশন কপি করার পর আমি সেটা ভিডিও ডিসক্রিপশনে পেস্ট করে দেব, চেপে ধরে আমি পেস্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটা লম্বা ডিসক্রিপশন হয়ে গেছে। তো এবার আমি এরো চিহ্নতে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তারপর আমার এখন টাইটেল ওকে, ডিসক্রিপশন ওকে। এখন এই ভিজিবিলিটিতে গিয়ে এটা আনলিস্টেড করে রাখতে হবে, কারণ এরপরে আমাদেরকে অন্য একটা অ্যাপসে গিয়ে থাম্বনেল অ্যাড করতে হবে।
তো আমি অ্যারো চিহ্নতে চলে আসছি। লোকেশনে আপনারা যে দেশ সে দেশ ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড টু প্লেলিস্ট, এখানে যে প্লেলিস্ট আপনি অ্যাড করবেন সেটা সিলেক্ট করবেন, তারপর ডান। তো এখন সব কিছু কাজ শেষ, শুধুমাত্র ভিজিবিলিটিটা আমরা বাকি রাখছি, সেটা আমরা অন্য একটা অ্যাপসে দিব, ওয়াইটি স্টুডিওতে গিয়ে দিব। তো নেক্সটে ক্লিক করছি, করার পর এখানে যদি বাচ্চাদের জন্য হয় উপরেরটা ক্লিক করবেন, বাচ্চাদের জন্য না হলে নো ইটস নট মেড ফর কিডস এটা চেকমার্ক দিয়ে আপলোডে ক্লিক করবেন। তো এখন আপনার ভিডিও আপলোড হওয়া শুরু করবে, এই যে এখানে চলে আসছে, এখন আপনার ভিডিও আপলোড হওয়া শুরু করছে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে বাকি কাজ সম্পন্ন করবেন। তো আমাদের ভিডিও যখন আপলোড করা কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আমি আবার স্ক্রিন রেকর্ড শুরু করছি, মাঝখানে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো এখন আমাদের ভিডিও আপলোড হওয়া শেষ, এখন আমরা যাব ওয়াইটি স্টুডিওতে, অর্থাৎ এটা একটা ইউটিউবের স্টুডিও অ্যাপস, যেটা থেকে থাম্বনেল অ্যাড করা হয় এবং আরও অন্যান্য অনেক কিছু অ্যাড করা যায়। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা আপলোড হয়ে গেছে কিন্তু পাবলিশ হয় নাই। তো আমরা সেই ভিডিওতে আবার ক্লিক করব। তো ক্লিক করার পর যে উপরে যে পেন আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কিন্তু এখানে প্রায় কাজ শেষ করে ফেলছিলাম, টাইটেল দেওয়া শেষ, ডিসক্রিপশন শেষ, শুধুমাত্র ভিজিবিলিটি দিই নাই এবং ট্যাগ দিই নাই। তো আমরা ভিজিবিলিটি আপাতত এখন দিব না, পরে দিব। আমরা এখন যাচ্ছি ট্যাগে। তো ট্যাগে যাওয়ার পর আপনি ট্যাগগুলো কোথা থেকে দিবেন? ট্যাগ কি? ট্যাগ হচ্ছে যে সকল সেন্টেন্সগুলো লিখে মানুষ আপনার ভিডিওগুলো খুঁজবে সেগুলোই হচ্ছে ট্যাগ। তো আমরা যেগুলো ইউটিউব থেকে প্রথমে নোট করে আসছিলাম সেগুলো আমরা এখানে একটা একটা করে দিব। তো তার জন্য আমরা এখন আমাদের নোটে যাচ্ছি, নোট থেকে আমরা সেগুলো একটা একটা এনে কপি করে এখানে ট্যাগ হিসেবে ইউজ করব। তো নোটে যাওয়ার পর আমরা লাগছিলাম আপডেট ট্যাগ ভিডিওতে, তো এই ট্যাগগুলোই আমরা সেখানে ইউজ করব। তো আমি এখন একটা একটা করে কপি করছি, সবগুলো একসাথে কপি করে কিন্তু ইউজ করা যায় না। তো আমি ফার্স্টে উপরেরটা কপি করছি, কপি করার পর আমি এখানে ট্যাগ হিসেবে দিব, চেপে ধরে পেস্ট করব। তো পেস্ট করার পর এটা ক্লিক করলেই হয়ে যাবে। তো এরপর আমি আবার নোটে যাচ্ছি, নোটে যাওয়ার পর অন্য একটা কপি করছি, কপি করার পর সেটা এখানে এনে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা এই নিচে কিবোর্ডের অ্যারো বাটনে ক্লিক করলেই সেটা ট্যাগ হয়ে যাবে। এইভাবে আপনি সবগুলা ট্যাগ কপি করে এখানে বসা দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য মাত্র দুটো করে দেখাইছি, সবগুলো করে এখানে বসা দিবেন। তারপরে এখানে ক্যাটাগরিতে এসে এই ভিডিওটা যে সম্পর্কে সেটা সিলেক্ট করবেন। আমাদের এই ভিডিওটা সাধারণত এডুকেশন সম্পর্কে, তো আমরা এটা সিলেক্ট করছি। এখানে আপাতত আর কোনো কাজ নেই, যা আছে এগুলো না করলেও চলবে। তো আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করে বেরিয়ে আসবেন। আসার পর এখন আপনি চাইলে আপনার এখন কাজ শেষ। তো আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে থাম্বনেল। এই পেন আইকনে ক্লিক করে আপনার কাজটা থাম্বনেলে যেতে হবে। তো আপনি আগে থেকে একটা থাম্বনেল বানিয়ে রাখবেন, বানিয়ে রাখলে সেটা এখানে আপনি দেখতে পারবেন। না পেলে আপনি এই থ্রি এরোতে ক্লিক করলে আপনি এখান থেকে খুঁজে সামনে থাম্বনেলটা বের করবেন, করে সেটা দিয়ে দিবেন। তো আমার যেহেতু থাম্বনেলটা এখানে দেখা যাচ্ছে, আমি এখান থেকে সিলেক্ট করে ডানে ক্লিক করছি, আমার থাম্বনেল চলে আসছে। তো এখন আমাদের লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে ভিজিবিলিটিতে ক্লিক করার পর আমরা সেটা পাবলিক করে দেবো, কারণ আমাদের সব কাজ শেষ। আর বাকি দুইটা কাজ আছে, সেটা আমরা গুগল ক্রোমে গিয়ে করতে হবে। তো এখন আমরা পাবলিক করে দেবো, অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা সেভ করে দেবো। সেভ করলে কিন্তু আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে এবং পাবলিশও হয়ে যাবে। আপলোড হওয়া মানে আপনার ভিডিওটা শুধুমাত্র ইউটিউবে প্রবেশ করছে, কিন্তু মানুষের সামনে যায় নাই। তো এখন আমরা যখন পাবলিকে ক্লিক করছি, এখন সেই ভিডিওটা মানুষের সামনে চলে যাবে। তো এটাই হচ্ছে পাবলিশ। আমাদের এখন কাজ হচ্ছে আমরা গুগল ক্রোমে যাব, গিয়ে আর দুইটা অপশন আমরা ওকে করব, যেগুলো ওকে করলে আমাদের ভিউজ বাড়ার সম্ভাবনা আসে। এবং শুধু এই ভিডিওর পাশাপাশি আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওর কিন্তু ভিউজ বেড়ে যাবে ওই অপশন দুইটা করলে। তো তার জন্য আমরা আমাদের লোগোতে গিয়ে আমরা ইউর চ্যানেলে যাচ্ছি। যাওয়ার পর আমরা সেখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আমরা এখন ইউটিউব স্টোরিতে নিয়ে যাচ্ছি, আমাদের ওয়াইটি স্টোরিতে প্রবেশ করতে যাচ্ছি। প্রবেশ করার পর যখন আসছে তখন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে এই বাটনটা, এটা হচ্ছে কন্টেন্ট। এখানে লেখা আসছে কন্টেন্ট, এখানে ক্লিক করলে আমাদের যত ভিডিও সবগুলা শো করবে। এখন সম্প্রতি কিছুক্ষণ আগে যে আমরা আপলোড করছি সেটাও এখানে শো করবে, এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর
আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা অপশন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে বাম পাশে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এন্ড স্ক্রিন এবং কার্ড। সেই দুটো অপশন আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আমরা প্রথমে যাচ্ছি এন্ড স্ক্রিনে যাওয়ার পর এন্ড স্ক্রিনের পুরো লিস্ট এখন আপনাদের সামনে শো করছে। তো এখানে এন্ড স্ক্রিন আমাদেরকে অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন উপরে এলিমেন্ট যে দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করতে হবে, তারপর ভিডিওতে ক্লিক করতে হবে। এই যে ভিডিওতে ক্লিক করার পর এখানে তিনটে অপশন থেকে চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সবগুলো চ্যানেলে সব ভিডিও শুরু করবে, সেখান থেকে যেই ভিডিওটা দিতে চান সেই ভিডিওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এই যে ক্লিক করছি, সিলেক্ট হয়ে গেছে। তো সেটা আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। এই যে এখানে ভিডিওর উপরে চলে আসছে। তো সেটার আমরা একটু পজিশনটা ঠিক করে নেব, কোথায় দেব। তো সাইড থেকে একটু ফাঁকা জায়গা রাখতে হবে, না হলে কিন্তু সেভ হবে না। তো এরপর আমরা আবার চাইলে ভিডিওর উপরে ক্লিক করে এরপরে ভিডিওতে গিয়েও আমরা অ্যাড করতে পারবো। তো আমরা করছি। তারপরে এখানে আবার চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও আমাদেরকে সিলেক্ট করতে হবে। মনে রাখতে হবে যে ভিডিওটা আমার বর্তমান ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ সেরকম ভিডিও সিলেক্ট করবেন। তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করে আমাদের এন্ড স্ক্রিন কাজ শেষ। তো এখন আমরা কার্ড অ্যাড করব। তো তার জন্য আমাদেরকে কার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে আমার ভিডিওর পুরো মিনিটটা শো করছে। তো সেখান থেকে আমি কত মিনিট পর আমার কার্ড অ্যাড করব সেই পজিশনটা আমাকে ঠিক করতে হবে। তো ধরুন আমি ভিডিওর মাঝখানে ঠিক করছি। তো ভিডিওর মাঝখানে আমি ঠিক করে দিয়েছি। দেওয়ার পর আমাদেরকে যাইতে হবে এই যে বাম পাশে উপরে ভিডিওতে ক্লিক করতে হবে। যে ভিডিওটা আপনি কার্ড হিসেবে ইউজ করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর বাম পাশের উপরে চলে আসছে। তো এরপর সেভ বাটনে ক্লিক করলে কার্ড সেভ হয়ে যাবে।